হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ তো শনিবার, আমার আজকে বাড়ি যাওয়ার দিন। তো এসেছিলাম তো আগের শনিবারে, মানে আসার দিন কি মজা লাগে। অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে যায়, তাড়াতাড়ি কখন যাব। তো যাওয়ার সময় সেটা একদমই হয় না, আমার মনে হয় প্রত্যেক মেয়েরই সেটা হয়। তো বাইরে প্রচণ্ড রোদ্দুর, আমাদের ট্রেন নবদ্বীপ থেকে 11টা 12তে ট্রেন। তো এখনই বেরিয়ে যেতে হবে। তো এখান থেকে টোটো করে যাব, ঘাট বেরোবো, অনেক ব্যাপার আছে, তো সেই জন্য এখন বেরোবো। তো চলো দেখতে থাকো। না না, ছুটি না, কালকে খুলবে। কালকে না, সরি, রবিবার, তো সোমবারে খুলবে। হ্যাঁ নিয়েছি। মায়াপুরের বাস গেল এখনই। বাবু কোথায় গেছে? তো আমরা টোটোয় করে ঘাটে যাচ্ছিলাম, মায়াপুর ঘাটে। কারণ হচ্ছে গিয়ে বাস আসছিল না, আর মায়াপুরের বাস এখন অনেক দেরি করে আসে, মানে অনেকক্ষণ বাদে আসে। তো সেই জন্য আমরা এখন টোটোতে করেই যাই। তো এখন টোটোতে উঠে পড়েছি, আর প্রচণ্ড গরম ছিল। আর তখন বেরিয়েছিলাম আমরা 9:30টার সময়, পুরো মানে সূর্যটা মাথার উপরে থাকবে, সেই সময় আমরা বাড়ি ফিরবো। আর এই দেখো, প্রত্যেকবার মায়াপুরের মন্দিরের সামনে থেকে আমরা যাই, আর দেখতে কত ভাল লাগে মন্দিরটা। মানে সবাই কত দূর থেকে আসে, আর আমরা বাড়ির এত কাছে থাকি, তাও মানে সবসময় যাওয়া হয় না। তো সবসময় কি কোথাও আর যাওয়া হয়? মাঝে মাঝে যাওয়া হয়। তো এবার গিয়ে যাইনি, কারণ এত গরমের জন্য ভালো লাগে না যেতে, গরমের মধ্যে কোথাওই ভালো লাগে না। তো কত সুন্দর লাগে দেখতে, দেখো। আর দেখো, আমরা ঘাটে আসার সাথে সাথেই লঞ্চ পেয়ে গেছি, কারণ লঞ্চ তো ছাড়ে 15 মিনিট পর পর। তো এইটা চলে গেলে আবার 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হতো ওই রোদে গরমের মধ্যে। আর আমরা লঞ্চে উঠে কখনোই বসি না, কারণ হচ্ছে কি দাঁড়িয়ে থাকতেই ভালো লাগে। তো আমি প্রত্যেকবার সামনে দাঁড়াই, আর দাঁড়িয়ে এই জায়গাটার ভিডিও করি। এটা হচ্ছে জলঙ্গি নদী, আর জলঙ্গি নদীর জল দেখো, মানে একটু কালচে ধরনের, নীল নীল জলটা। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে গঙ্গার জলটা তো ঘোলাটে। আর জলঙ্গির দুই ধারে দেখো কত কচুরি পানা হয়েছে, আর নৌকাগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে। দেখো দূর থেকে বোঝা যাচ্ছে কিন্তু জলটা যে আলাদা, মানে মেশে না। দূর থেকে দেখা, কাছ থেকেও ভালো দেখা যায়, আগে আরও ভালো বোঝা যেত, এখন অতটাও ভালো বোঝা যায় না। তো আমরা নেমে পড়েছি, নেমে টোটোতে করে আবার নবদ্বীপ স্টেশনে চলে এসেছি। স্টেশনে বসে আছি, ট্রেন ছিল আমাদের 11টা 12তে। তো ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা অনেক ফাঁকা ছিল, তো আরাম করে বসে যেতে পেরেছি। আর না হয়তো এখন মায়াপুরের এদিকের কাটোয়া লোকাল সবসময় ভিড় থাকে, যেহেতু দুপুরবেলা না, ওই টাইমটা ছিল, তো সেই জন্য অতটা ভিড় ছিল না। আর আমি দেখছিলাম নিজের চেহারার কি অবস্থা। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে ভিডিও করা হয়নি। বাড়িতে এসেছি, এখন আমি যাচ্ছি আমার ব্যায়ামের ক্লাসে। আর অনেক দিন যাওয়া হয় না, তো সেই জন্য ভাবলাম যে যাই, অনেক দিন যাই না, তো যাই। তো যাচ্ছিলাম, আর এই ওপরে যেই আমি হাউস কোটটা পরছিলাম, কারণ হচ্ছে গিয়ে রাস্তা দিয়ে এই ড্রেস পরে যেতে আমি ঠিক চাই না। আমি ঠিক চাই না, আমার বর বারণ করে, বলে এইরকম পরে যাবে না। তো সেই জন্য আমি আমার বাড়ির পাশেই, মানে আমার বাড়ির পেছনের রাস্তাতেই বাড়িটা, ওই দিদিটার যেখানে আমি ব্যায়াম শিখি। তো সেই জন্য আমি হাউস কোটটা পরে, মানে এই ড্রেসটার উপর হাউস কোটটা পরে তারপর যাই। তো সবসময় তো আর আমার কথাই চললে হবে না, বরের কথাও শুনতে হবে, তো সেই আর কি। আর আমি ব্যায়াম থেকে চলে এসেছি, চলে এসে ভাইকে আম কেটে দিয়েছি। আর এখানে দেখছি মামা আর ভাগ্নি মিলে গল্প করছে। আর মাম্মাম তোর মামাকে প্রচুর ভালোবাসে, মানে রাহুলকে অতটাও মানে পছন্দ করে না, মানে রাহুলের পেছনে লাগে, ওকে জ্বালাতন করে, সেই জন্য ওকে প্যাঁচা বলে ডাকে, ওকে প্যাঁচা মামা বলে। আর সুমনকে ভালো মামা বলে, মানে নিজের থেকেই নামগুলো বের করেছে, নামগুলো দিয়েছে। সুমনকে ভালো মামা বলে, আর রাহুলকে প্যাঁচা মামা বলে। তো মামার সাথে গল্প করছে, এখন গল্প করেও যাবে পিপির সাথে মেলা। তারপর আমাদের বাড়ির সামনে মনসা পুজোর মেলা হচ্ছে দক্ষিণ পাড়ার মোড়ে। তো
তো সেখানে মাম্মা মোর পিপির সঙ্গে মেলাতে গেছিলো, আর আমি যাইনি, আর আমার ভাইও যায়নি, কারণ সেদিন আমরা জার্নি করে এসেছিলাম। তারপর আমি ব্যায়ামে গেছিলাম, তারপর এসে আমার গরমের মধ্যে ভালো লাগছিল না। তো তারপরেও পিপির সাথে মেলাতে গিয়ে একটা চেন কিনে নিয়ে এসছে। আর এটা দেখো রোববার দিনকার সকালবেলায় আমি ভাইকে ভাত খেতে দিয়েছিলাম আলু ঝিঙে পোস্ত দিয়ে, আর মামামকে দিয়েছিলাম মাছ দিয়ে। তো ওদেরকে মামামকে ভাত খাইয়ে আমিও ভাত খেয়ে এনেছিলাম। আর সেদিনকার এত গরমের জন্য আমি রান্না করেছিলাম আলু পোস্ত আর বাটা মাছের ঝোল আর চিংড়ি মাছের ঝাল। তো দুপুরবেলা বসে বসে ডিসাইড করছিলাম কোথাও যাওয়া হবে, মানে ওরা বলছিল, অয়না বলছিল যে কোথাও একটা চলো। তো ওরা বসে বসে ঠিক করছিল কোথায় যাবে, আর ও বলছিল ইকো পার্কে চলো। আমি বলছি মরবো নাকি গরমে ইকো পার্কে হেঁটে হেঁটে। তো তারপর দুপুরবেলায় বাড়িতে মামা এসেছে আর মামার ছেলে এসেছিল। তো মানে বরের মামা আর মামার ছেলে এসেছিলো। তো তাদের জন্য তো আইসক্রিম কিনতে গেছিলাম, তাদের জন্য না, মানে সবার জন্যই, কারণ দুপুরবেলা সব দোকান বন্ধ ছিল, সেই কারণে স্মার্ট পয়েন্টে গেছিলাম আইসক্রিম কিনতে। তো ওখানে গিয়ে দেখি কোনো কাপের আইসক্রিম নেই, চকোবার ছিল আর এই বারগুলো ছিল। তো চকোবার তো রাস্তায় নিয়ে আসতেই গলে যাবে, তো সেই জন্য আমরা একটা বার নিয়েছিলাম। আর মাম্মামের জন্য কতগুলো বিস্কুট নিয়েছিলাম ওর টিফিনের জন্য, যেহেতু সোমবার থেকে ওর স্কুল খুলে যাবে সেই জন্য। তো ওখানে ভালো আইসক্রিম কোনো ছিল না বললেই চলে, আর আমি টুকিটাকি কিছু নিয়েছিলাম। তো দেখো একটুখানি বরকে বলেছিলাম ক্যামেরাটা ধরবে, তো ক্যামেরাটা ধরতে বলে কি তোমার কোনো মান সম্মান নেই, যেখানে সেখানে আমাকে পেস্টিজে ফেলে দাও। তো এইটুকু ফোনটা ধরার জন্য নাকি ওর পেস্টিজ চলে যায়। এদিকে এবার আমাকে বলবে যে তুমি ভিডিও করো না কেন, তুমি তো ভিডিও করতে পারো, মানে এই সমস্ত বলবে। আর আমি দেখছিলাম যে আর কোনো কিছু ভালো বিস্কুট আছে নাকি, আর মাম্মাম তো সব কিছু খায় না, তো সেই জন্য। আর এখানে হচ্ছে গিয়ে ও দাঁড়িয়েছিল বিল করতে, আর আমি দেখছিলাম আর কিছু আছে নাকি। আমি খুঁজছিলাম একটা মিওনিস। তো আমাদের বাড়িতে মানে আমরা তো অনেক স্যান্ডউইচ খাই, মানে মাঝে মাঝে স্যান্ডউইচ খাই, বর অফিসেও নিয়ে যায়, তো মিওনিস লাগে বেশি। তো মিওনিস দেখছিলাম, তো মিওনিস দেখেছিলাম, কিন্তু মিওনিস আর নেওয়া হয়নি। আর এই দেখো বাড়িতে নিয়ে আসতে আইসক্রিমের বারটা গলে গেছিলো, রাস্তা দিয়েই গলতে আমার জামায় পড়েছে, মানে এতটাই গরম ছিল। এইটুকুনি আস্তেই গলে গেছে, 5 মিনিটের রাস্তা, 5 মিনিটও না মনে হয়। তো আইসক্রিম এখন সবাইকে আমি দিয়ে দিচ্ছি। আর আইসক্রিম খেয়ে যাব আমরা শ্রীরামপুরে। তো গেছিলাম সেদিনকে আমেনিয়াতে। তো মাম্মামের মামা আর বাবা আগে চলে গেছিলো, কারণ মাম্মামের বাবা শ্রীরামপুরে দরকার ছিল। আর এই যে দেখো এটা মামা। আর এখন মামা বলছে যে তুমি কি করো, এরকম ফোন দিয়ে আমার দিকে তাকিয়ে কি করো। আমি বলছি এরকম আমার ইউটিউবে চ্যানেল আছে। বলছে হ্যাঁ আমি দেখি তোমার ভিডিও এইসব। তো মাম্মামকে রেডি করে দিয়েছিলাম, ওর মামার সঙ্গে আমার মাসি বাড়ি চলে গেছিলো, মানে অনিদের বাড়ি, আমার বোন। তো সেখানে গেছিলো ওরা আগেই চলে গেছিলো, তারপরে আমি আর অয়না পরে গেছিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটা ছিল শনি আর রবিবারের ভিডিও। তো চলো টাটা।